আসসালামু আলাইকুম। এটা কি মানে মানে মা আমি তো এই মেয়েকে দেখিনি। কি বলিস? তুমি আমার সাথে আসো। কি হয়েছে, সব ঠিক আছে তো? বুঝতে পারলাম না। আমি 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 তো কিছু বুঝতে পারছি। আমার সাথে কথা হলো, এই ছেলের সাথে তো কথা হয়েছিল আমার। ভাইজান, আমার ছেলে বলছিল ও যে মেয়েকে দেখেছে এই মেয়ে সেই মেয়ে না। হোয়াট ডু মিন? দেখেন, আপনার ছেলে কিন্তু আমার সাথে কথা বলেছে, আপনি নিজেও আমার বাবার সাথে কথা বলেছেন। হ্যাঁ, আর আমাদের পরিবারের একমাত্র মেয়ে আমার আপন ছোট বোন, এছাড়া আমার আর কোনো বোন নেই। এখন এসব কি বলছেন? বাবা তাহলে তুই কাকে দেখেছিস? মা তুমি যাই বলো না কেন, আমার চোখ ধোকা খেতে পারে না। আমি এই মেয়েকে দেখিনি, আমি দেখেছি অন্য একটা মেয়ে ছিল, সাদা মাটা একটা সুন্দরী মেয়ে। দেখো মা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুই তো দেখেছিস, দেখে দারোয়ানকে কার্ড দিয়ে কথা বলে গেলি। হ্যাঁ মা, দারোয়ান তো আমাকে ওই মেয়ের কথা বললো, এই পরিবারের মেয়ে, কিন্তু এখন দেখছি এই মেয়েটা। দারোয়ানের সাথে আপনারা কথা বলেছেন? আচ্ছা দাঁড়ান বাবা, আমি ওকে ফোন দিচ্ছি। হ্যাঁ কোবরা, তুমি একটু উপরে আসো তো, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ডেকেছেন? আসসালাম। কোবরা, তোমার সাথে কি উনি কথা বলেছিলেন? হ্যাঁ স্যার, উনি সেদিন ওই যে আপামনিরে দেখছে, দেখে আপামনির খুব পছন্দ করছে, পছন্দ করে ওনার একটা কার্ড দিল, কার্ড দিয়ে বললো বাড়ির মালিক মানে স্যারের দিতে। পরে আমি স্যারের কার্ডটা দিছি তো। এই কার্ডটা কি তোমার? জি, এটা তো আমারই। আচ্ছা, তোমাকে যে মেয়ের কথা বলেছিলাম, তুমি বলেছিলে এই পরিবারের মেয়ে। কোথায় সেই মেয়েটা, কোথায়? কি বলেন? এই যে আমাদের আপামনি তো বসে রয়েছে, উনি তো আপামনি, উনি তো এই বাড়ির মেয়ে। আর তো কোনো আপামনি নাই, আমাদের একটাই আপামনি। আরে তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে নাকি? আমি কি এই মেয়ের কথা বলেছিলাম নাকি? আরে সাদা মাটা একটা মেয়ে ছিল, সেই মেয়েটা কোথায়? স্যার, ওনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট। এই তুমি কি বলছো এগুলা? মা, এই বাড়িতে আর এক মিনিটও না, চলো এখান থেকে। হ্যাঁ চল। বড় সাহেব, নাস্তা। মা, মা, এই তো সেই মেয়ে যার সাথে বিয়ের কথা বলার জন্য এখানে এসেছি। এই তো সেই মেয়ে। কি বলছিস? হ্যাঁ মা। কি আবল তাবল বলছো? জানো তুমি ও কে? ও হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে। আপনি একটা কাজের মেয়েকে পছন্দ করেছেন? ছি 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 ছি, আপনার রুচি এতটা খারাপ? ভাইয়া, আমি সেই কখন থেকে চুপচাপ দেখতেছি, ওরা কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করে যাচ্ছে। আই, কি সমস্যা আপনার? হ্যাঁ, ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই? আমি একজন শিক্ষিত সুন্দরী মেয়ে, আর ও আমাদের বাসার কাজের বুয়া। আপনি আমাকে রেখে ওকে বিয়ে করতে চাচ্ছেন? ছি, আপনার রুচি এত খারাপ। শোন, কথায় আছে না, চিল যত উপরেই থাকুক না কেন, নজরটা থাকে নিচের দিকে, ঠিক আছে? আমার রুচি নিয়ে একটা কথা বলবেন না। প্রবলেম যা করার এই দারোয়ান করেছে। এই সেদিন কি হয়েছিল বল? আচ্ছা এক মিনিট স্যার, ওই দিন না আপামনির আগে আচ্ছা, একটু আগে একটা মেয়ে এখান থেকে গেছে, মেয়েটা কি এই বাসার? ও আচ্ছা, উনি আমাকে আপামনি স্যারের মাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার স্যারের সাথে আমি কথা বলতে চাই, ওনাকে কোথায় পাওয়া যাবে? স্যার তো বাসায় নাই, আপনার যদি জরুরি কিছু বলার থাকে আমারে বলেন, আমি বলে দিব না। বেসিক্যালি মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করতে চাই, তো এর জন্য কথা বলবো। আপনি আমাকে আপামনি রে বিয়ে করবেন? আপনি স্যারের সম্পর্কে জানেন? হ্যাঁ, তো মেলা সম্পত্তি, এই যে বললাম দেশে না, হয়তো বিদেশ, হ্যাঁ ব্যবসার কাছে বিদেশে গেছে, অনেক বড় লোক। সে যদি তার মেয়ের বিয়ে দেয়, নিশ্চয়ই বড় লোক কারোর সাথেই বিয়ে দিবে। জাস্ট ওয়েট, আমার মনে হয় না উনি আমাকে ফেরাবেন।
কার্ডটা দেখুন, এই কার্ডটা আপনার স্যারকে দিয়ে দিবেন। আচ্ছা স্যার, দেশে ফিরলে আমি এই কার্ডটা দিয়ে দিব আর আপনার সাথে যোগাযোগ করতে বলবো। ঠিক আছে। আমি তো ভাবলাম ওনারা দেখে এত স্মার্ট মনে হইলো, এত ধনী মনে হইলো, উনি আমাকে আপামনির এই পছন্দ করছে, কিন্তু হ্যাঁ যে কুলসুমের দিকে নজর দিব এটা তো আর আমি বুঝি নাই। দেখুন, এখানে আমি আপনাকে অপমান করার জন্য আসিনি, আমি এখানে বিয়ে করার জন্য এসেছিলাম। ওই দারোয়ান বলেছিল এই বাড়ির মেয়ে হচ্ছে আপনাদের এই কুলসুম, কিন্তু এখন দেখছি না, ও এই বাড়ির কাজের লোক। কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই। আমি কুলসুমকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম, সেই ভালোবাসা থেকেই আমি ওকে বিয়ে করতে চাই, আর তাই তো আজ এখানে এসেছি। আপনি আরো একটা কথা বললেন, আপনার ভেতর আর তার ভেতরে তফাৎটা কোথায়? মেয়ে হিসেবে আপনাদের ভিতরে কোনো তফাৎ নেই, তবে তফাৎ কোথায় জানেন? তফাৎটা হচ্ছে আপনাদের স্বভাবে। আপনি শিক্ষিত হতে পারেন, তবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি জানেন না। আপনার ভেতরে অহংকার বেশি। আপনার ভেতরে যদি অহংকার না থাকতো তাহলে ওর ভেতরে আপনার ভেতরে তফাৎটা আপনারা খুঁজতেন না। নিজের বাসার কাজের লোককে কখনো তুচ্ছ করতেন না, নিজের বোনের মতো করে ভালোবাসতেন। যাই হোক মা, আমি আমার পছন্দের মেয়েকে পেয়ে গেছি, আমি ওকে বিয়ে করতে চাই। স্যার, আমি আপনার বিয়ে করতে পারবো না। আপনি ম্যাডামরে বিয়ে করেন। আপনি আমার একবার দেখেন আর ম্যাডামরে একবার দেখেন। ম্যাডাম দেখতে কত সুন্দর, শিক্ষিত। আমি তো অশিক্ষিত, গ্রামের মাইয়া, পড়ালেখাটা কিচ্ছু করতে পারি নাই। আর আপনি যদি আমার বিয়ে করেন, আমাকে বাড়িতে গেলে তো আপনারা বসতেই দিতে পারুন না। আপনার আত্মীয় স্বজন কি কইব যে একটা অশিক্ষিত মায়েরা বিয়ে করে নিয়ে আইসোস, যে কিনা মানুষের বাসায় বাসায় কাজ করে বেড়ায়। দেখেন ভাইজান, আপনি আর ঝামেলা বেড়ায়েন না তো। আমি ছোটবেলা দিয়ে এই পরিবারেই মানুষ হয়েছি, এরা সবাই আমার আপনজন। আমি এগো কষ্ট দিয়ে আপনারে বিয়ে করতে পারুন না। আর তাছাড়া গ্রামের বাড়িতে শুধু আমার মা আছে, বাবাই মেলা ছোটবেলায় মরে গেছে। মারে তো আমার দেখাশোনা করতে হয়, তাই আমি এই সময় বিয়ে করুন না। আপনি আপামনিরে বিয়ে করেন। আপামনিরে বিয়ে করলে দেখবেন যে পরিবারের সবাই খুশি, আমিও খুশি, আর আপনিও খুশি। মেলা সুখে থাকবেন আপামনিরে বিয়ে করলে। দেখেছেন, ও হয়তো অশিক্ষিত, কাজের লোক, তারপরেও আপনাদেরকে কতটা মূল্যায়ন করে। আচ্ছা মা, তুমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলো। আমার ছেলে যখন তোমাকে পছন্দ করেছে, তোমাকেই আমার ছেলের বউ বানাবো। আমার ছেলের সুখই আমার সুখ। ওর কোনো গার্জেন নাই, ওর শুধু আছে মা। আমরা ওর গার্জেন। ছোটবেলার থেকে ওকে আমরা লালন পালন করে বড় করেছি, আমাদের এখানে থাকে। সে কথা, আমার এক বোনের সাথে বিয়ে হচ্ছে না তাতে কি হয়েছে? আরেক বোনের সাথে তো হচ্ছে। নেন শরবত খান। এই এদিকে আয়। বস আমার কাছে। আজকে থেকে তুই আমার বোন। এই, তোর মাকে খবর দে এখানে আসতে বল। তোর বিয়ে আমার বাসার থেকে হবে, ধুমধাম করে হবে। এই, তুমি মিষ্টি নিয়ে আসো। জি স্যার।